বাংলাদেশ, উজ্জ্বল প্রজন্মের দৈনিক। বন্ধুরা, যদি গেমের কথা বলা হয় তাহলে সব মানুষই কোনো না কোনো গেম খেলেছে। আপনারা সবাই হয়তো অনেক ভিডিও গেম খেলেছেন, কিন্তু আপনারা কি জানেন এই বিখ্যাত গেমগুলি কিভাবে শুরু হয়েছিল? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিডিও গেমের আশ্চর্যজনক বিবর্তন সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। রেসিং গেম। বন্ধুরা, রেসিং গেমটি শুরু হয়েছিল 1974 সালে। এটা একটা আর্কেড গেম যেটা কম্পিউটার বা কনসোলে খেলা হতো। একে দুনিয়ার প্রথম স্টিয়ারিং হুইল গেমও বলা হয়ে থাকে। এরপরে 1976 সালে এর সেকেন্ড ভার্সন প্রকাশিত হয়, যার নাম নাইট ড্রাইভ ছিল। এই গেমের প্রথম ধাপে 3D রেসিং চালু করে। এই গেম বেশ ইন্টারেস্টিং ছিল, কিন্তু এর গ্রাফিক্স অনেক দামি এবং ভিডিও কোয়ালিটি খুবই কম পিক্সেল ছিল। এরপর 1982 সালে এর পুল পজিশন ভার্সন প্রকাশিত হয়। সেখানে গ্রাফিক্সকে অনেকটা উন্নত করা হয়েছিল। তারপর 1986 সালে এর কার্টুনিস্ট ভার্সন প্রকাশিত হয়, যা অনেক বিখ্যাত হয়েছিল। শুধু গ্রাফিক্সের উন্নতি করা হয়নি, রেসারের ক্যাবিনেটকেও 3D স্ক্রিন করা হয়েছিল। 1987 সালে রোড ব্লাস্টার ভার্সন প্রকাশিত হওয়ার সাথে সাথে গেমটিতে পরিবর্তন করা হয়েছে, যেখানে ড্রাইভার কেবল গেমটিতে ঘোরাফেরা করে না, বরং তাকে অস্ত্রও দেওয়া হয়েছিল যাতে সে সহজেই তার প্রতিদ্বন্দ্বীকে ধরতে পারে। আর এইভাবেই এই গেমের বিভিন্ন ভার্সন আসতে শুরু করে। কিন্তু 1997 সালে আবার এটিতে অনেক বড় পরিবর্তন করা হয় এবং একে প্লে স্টেশনে রূপান্তর করা হয়। এরপর 2005 সালে এই গেমটি অনলাইন করে দেওয়া হয়েছিল। আর এখন এই কার গেমটি এতটাই বিখ্যাত হয়ে গেছে যে এটি মোবাইলের সাথে সাথে কোনো ডিভাইসেও খেলতে পারবেন। আপনারা চাইলে এর বাস্তব জীবনও অনুভব করতে পারবেন। আপনারা ভার্চুয়াল রিয়েলিটির চশমা পরেও সহজেই বাস্তবের মতো অনুভব করতে পারবেন এই গেমটি। এতে মনে হবে আপনারা সত্যি সত্যি ড্রাইভ করছেন। এটা সত্যি অবিশ্বাস্য রেভলিউশন। সুপার মারিও। বন্ধুরা, এই গেমটি 1985 সালে তৈরি করা হয়েছিল এবং আজও গেমটি ওই রকমই বিখ্যাত যেমনটা ওই সময় ছিল। এই গেমে মারিও হিরো হয়, যে কিনা রাজকুমারীকে বাঁচানোর জন্য অনেক রাজ্য অতিক্রম করে আর রাস্তায় আসা জীবগুলোকে মেরে ফেলে। 1985 সালে এই গেম বানানো হয়েছিল। তখন এই গেমের গ্রাফিক্স অনেক বিরক্তিকর ছিল। এটিকে কম্পিউটারে খেলা হতো এবং খুবই ধীরে ধীরে চলতো। পরে 1988 সালে এই গেমের পরবর্তী ভার্সন প্রকাশিত হয়, যা খুব বেশি পার্থক্য ছিল না। সেখানে শুধু সুপার হিরো মারিওর ড্রেসটাই পরিবর্তন হয়েছিল। 2009 সাল পর্যন্ত এই গেমটি 2D ভার্সন চলতে থাকে, কিন্তু 2011 সালে সুপার মারিওর ভেতরে অনেক পরিবর্তন করা হয় এবং 2D থেকে 3D ভার্সনে রূপান্তর করা হয় এবং এর নাম দেওয়া হয় সুপার মারিও 3D ল্যান্ড। আর এটি তখনই ফোনেও চলে এসেছিল। এরপর 2017 সালে এই গেমের সুপার মারিও অডাসি ভার্সন প্রকাশিত হয়। এই গেমে অনেক কিছুই উন্নতি করা হয় যাতে ব্যবহারকারীরা অনেক বেশি মজা পায়। এভাবে সময় যত পার হচ্ছিল, আপডেট ভার্সনগুলো তত বেশি বের হতে যাচ্ছিল। রিসেন্টলি 2013 সালে এই গেমের লেটেস্ট ভার্সন প্রকাশিত হয়, যার নাম সুপার মারিও আরবিজি। এই গেম এখন শুধুমাত্র ইন্টারেস্টিং এবং বিনোদনেরই নয়, বরং এর গ্রাফিক্সও 16 বিট ধারণ করেছে। যাই হোক, 1990 সালের বাচ্চাদের জন্য এই গেমটি কোনো ম্যাজিকের থেকেও কম যায় না। GTA ভাইস সিটি। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো এই গেমটা অনেকেই খেলেছেন। এই গেমটি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর মধ্যে একটি। এটি 1986 সালে প্রথম চালু হয়েছিল। এটি একটি অ্যাকশন গেম, যার মধ্যে খেলোয়াড়দেরকে মিশনগুলি সম্পূর্ণ করতে হয়। যখন এই গেমটি চালু হয়েছিল তখন এর পিক্সেল ছিল খুবই নিম্নমানের, কিন্তু তারপরেও এটি খুবই বিখ্যাত হয়েছিল। এরপর 1999 সালে এটার নতুন ভার্সন প্রকাশিত হয়, যার নাম গ্র্যান্ড থেফট অটো 2। এই গেমটি পিসি এবং PS1 এর জন্য তৈরি করা হয়েছিল। এর পরবর্তী ভার্সন, যা 2001 সালে তৈরি হয়েছিল, এটি গেমকে বিভিন্ন লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল। এর নাম GTA 3 ছিল। এটি 3D ছিল, যেখানে শহরের ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারবেন এবং সেখান থেকে অস্ত্র উন্নতিও করতে পারবেন। 2002 সালে এর ভার্সনের বেশ কিছু পরিবর্তন আনা হয়। হেলিকপ্টার, বাইক এবং অন্যান্য যানবাহনগুলো যুক্ত করা হয়। আর এভাবে ধীরে ধীরে এটি বাস্তব জগতে চলে আসতে শুরু করে এবং গ্রাফিক্সকে আশ্চর্যজনকভাবে পরিবর্তন করা হয়। এখন এই গেমটি এত পরিমাণ বাস্তবের মতো হয়ে গেছে যে খেলোয়াড়দের মনে হয় যেন সে শহরে উপস্থিত রয়েছে এবং সে নিজেই এই সমস্ত কাজ করছে। যেভাবে গেমের উন্নতি হচ্ছে তা দেখে মনে হয় ভবিষ্যৎ মানুষেরা গেমের ভিতরেই ঢুকে পড়বে। নিড ফর স্পিড। বন্ধুরা, যে মানুষেরা 1990 সালে জন্মগ্রহণ করেছিল তারা এই গেমকে খুব ভালোভাবেই চেনেন। নিড ফর স্পিড এটি কার গেম, যেখানে কার রেসিং, পুলিশ রেসিং এর মতো আশ্চর্যজনক জিনিস রয়েছে। এই গেমটি 1994 সালে প্রকাশিত হয়। তখন সময় এটি বিশ্বের সবচেয়ে প্রথম খেলা ছিল, যেটাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে খেলা যেত। 2002 সালে এর দ্বিতীয় ভার্সন প্রকাশিত হয়, যার নাম নিড ফর স্পিড হট পুরসাইট। ওই সময় এই গেমকে আরেক গেমে পরিবর্তন করা হয়েছিল, ফলে এই গেমটি ওই সময়ের বিশ্বের সবচেয়ে
সবচেয়ে প্রথম আর্কিটেক্ট রেসিং গেম হয়ে গিয়েছিল। 2003 সালে নিড ফর স্পিডের আন্ডারগ্রাউন্ড ভার্সন প্রকাশিত হয়, যেখানে দুটি নতুন গেম মোডস ড্র্যাগন ড্রিফট ইন্ট্রোডিউস করানো হয়েছিল, আর সাথে সাথে একে ওপেন ওয়ার্ল্ড গেমে পরিবর্তন করা হয় যাতে খেলোয়াড়রা স্বাধীনভাবে খেলার ভেতরে ঘোরাফেরা করতে পারে। এই ভার্সনে 60টি নতুন গাড়িও যুক্ত করা হয়। এরপর 2011 সালে এই গেমটিকে বাস্তবসম্মত রূপ দেওয়া হয়েছিল। এখানে খেলোয়াড়রা নিজের গাড়ি থেকে বাইরে আসতে পারবে, যেখানে সেখানে যেতেও পারবে। এরপর 2015 সালে এই গেমের গ্রাফিক্স উন্নতি করা হয় এবং নতুন ভার্সন প্রকাশিত হয় যার নাম নিড ফর স্পিড রাইভালস ছিল। এই গেমের সর্বশেষ ভার্সন 2022 সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, যার নাম নিড ফর স্পিড আনবাইন্ড। এতে ব্যবহারকারীর অনেক সুযোগ দেওয়া হয়েছিল যাতে সে সহজেই রেসে জিততে পারে। এমনকি এতে নতুন গ্রাফিক্সও ব্যবহার করা হয়েছে। এতে এই গেমের পুরো চেহারাই বদলে গেছে। আপনাদের মধ্যে এই গেম কে কে খেলেছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। মাইনক্রাফট। বন্ধুরা, মাইনক্রাফট এমন একটি গেম যা 1 দশকেরও বেশি সময় ধরে বিশ্বকে বিনোদন দিয়ে আসছে। এটি খেললে মনে হবে এটি যেন আমাদের জীবনেরই একটি অংশ। এই গেমটি 2009 সালে প্রকাশিত হয়েছিল। যখন এটি প্রকাশিত হয় তখন এর গ্রাফিক্স তেমনটা ভালো ছিল না এবং গেমের অপশনও খুব কম ছিল। এরপর আপডেট ভার্সন 2012 সালে আসে। এই গেমের ভেতরে জম্বিজ, ডাইনিস, বাদুড় এবং অন্যান্য ভয়ের জিনিসপত্র যুক্ত করে দেওয়া হয়। এরপর 2017 সালে মাইনক্রাফটকে আরও বেশি রঙিন করা হয়। এর জন্য অনেক রঙিন ব্লক যুক্ত করা হয়, এমনকি প্লেয়ারের আশেপাশে পরিবেশকেও পরিবর্তন করা হয়। 2018 সালে শুধু গ্রাফিক্স আপডেট করেনি, এতে পার্ট অফ দ্য সিও চালু করা হয়েছিল, যেখানে এই গেম পানির নিচেও খেলা যেত। রিসেন্টলি 2023 সালে এই গেমের নতুন ভার্সন প্রকাশিত হয়, যেটিতে গুপ্তধন খোঁজার জন্য নতুন যন্ত্র যুক্ত করা হয়েছে এবং এতে রয়েছে প্রচুর সুযোগ। যাই হোক, এই গেম বানানোকারীরা ধীরে ধীরে অনেক উন্নতি করেছে এবং এই গেমটি তেমনটাই বিখ্যাত যেমনটা প্রথম দিকে ছিল। কল অফ ডিউটি। বন্ধুরা, যদি এই গেমের কথা বলা হয় তাহলে এমন কোনো কিশোর থাকবে না যে কিনা এই গেমটি খেলেনি। এই গেম 2003 সালে প্রকাশিত হয়েছিল। কম সময়ে এটি এত বেশি খ্যাতি পায় যে বিশ্বের সবচেয়ে বেশি খেলা গেমের মধ্যে এটি হয়ে ওঠে। এটি বর্তমানে ইন্টারনেটে 100 মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে। কল অফ ডিউটি এর দ্বিতীয় ভার্সন কল অফ ডিউটি 2 2005 সালে প্রকাশিত হয়েছিল, যা উইন্ডোজের জন্য তৈরি করা হয়েছিল। 2006 সালে এক্সবক্স 360 আসে এবং এরপরে মোবাইলেরও কনসোল ভার্সনগুলো প্রকাশিত হতে থাকে। একইভাবে কল অফ ডিউটি 3 আসে, যা শুধু পিসি এর জন্য তৈরি করা হয়। কিন্তু এর আশ্চর্যজনক আপগ্রেড হচ্ছে কল অফ ডিউটি এর ফাইনেস্ট ভার্সন। এই ভার্সন গেম কিউ, প্লেস্টেশন 2 এবং এক্সবক্স 360 এর তিনটার জন্যই প্রযোজ্য ছিল। এখানে নতুন মিশন যুক্ত হয়, গ্রাফিক্সেরও রিয়েলিস্টিক বানানো হয়। এটি এমন একটা গেম যেটা প্রতি বছরের নতুন ভার্সন প্রকাশিত হয় এবং প্রতিবার গেমটি আরও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। 2016 সালে এর ভার্সন কল অফ ডিউটি ইনফিনিটি ওয়ারফেয়ার প্রকাশিত হয়, যেখানে গেম অফ থ্রোনের অভিনেতা কিট হ্যারিংটনের চরিত্র যুক্ত করা হয়। তাকে খলনায়ক হিসেবে সেখানে দেখানো হয়, যে কিনা দুনিয়াকে ধ্বংস করতে চায় এবং যার ফলে তাকে খেলোয়াড়ের সাথে লড়াই করতে হয়। এভাবে কল অফ ডিউটি ইনফিনিটি ওয়ারফেয়ার 2 এবং 2023 সালে কল অফ ডিউটি ইনফিনিটি ওয়ারফেয়ার 3 ভার্সন প্রকাশিত হয়। এর গ্রাফিক্স এত উচ্চ কোয়ালিটির ছিল যে যা ব্যবহারকারী বাস্তব খেলার মতো অনুভূতি পায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গেম তৈরি হওয়ার 20 বছর কেটে গেছে এবং আজও এই গেমটি তেমনই বিখ্যাত আছে যেমনটা 20 বছর আগে ছিল। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। উজ্জ্বল বাংলাদেশ। উজ্জ্বল বাংলাদেশ, উজ্জ্বল প্রজন্মের দৈনিক। উজ্জ্বল বাংলাদেশ টিভির আরো সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন।